ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। এই জন্যই না বলে ছেলে মানুষ মানে হচ্ছে মৃত্যু, এর জন্য না তোরা জাহান্নামে যাবি, জাহান্নামে যা। আমার মা যে তোমাকে কিভাবে বকা দিয়েছে, তুমি এটা আমার কাছে কখন করলে? তুমি জানো না এখানে 3টে ছেলে থাকে এই বাসায়? একটা মেয়ে হয়ে তুমি হঠাৎ করে চলে আসছো, তাও ফ্যামিলি ছাড়া। যাক তুমি আসছো, আমি খুব খুশি হয়েছি। সবাই তো খুশি হয়েছে আপা, শুধু একজনই খুশি হইতে পারে নাই। কি খুশি হয় নাই? আর কে? ওর বোন। শোনো লাবণী, আমরা এই মাসে একটু ঝামেলায় পড়ছি, ভাড়াটা দিতে দেরি হয়েছে। তা আমি ওনারে বলছি আশিকের পর বাড়িতে গেছে, একটু ঝামেলায় আছে, আসুক, আসলে আমি টাকাটা দিয়ে দিব। উনি তো আর আমার কথা শুনে না। আবার তো ভাড়াটা নিতে আমাকে 40 বার আসছে। তারপর যেই না শুনছে আমরা একটু টাকা পয়সা ঝামেলায় পড়ছি, ওই যে ফ্ল্যাট কিনা টাকাটা আটকায় গেছে বাড়িতে, তারপর তুমি এসে আমার নানান বুদ্ধি দেওয়া শুরু করলো যে ঢাকা শহরে আমরা থাকতে পারব না, ঢাকা শহরে থাইকে কি লাভ, আমি গ্রামের বাড়িতে চলে যাই। আর আপাতত মনে করলো আমরা ওই যে ভাড়া না দিয়ে চলে যাবো, সেই সব বিবেচনা করে সে তার মেয়ে নাবিলারে পাঠাই দিচ্ছে আমাকে ভাড়া নেওয়ার জন্য। এবার বলেন, কত ছোট মনের মানুষ, এটা কি আপনার করা ঠিক হয়েছে? তুমি বল লাবণী, আবার কি ঠিক হয়েছে এটা করা? থাক আপা, আপনি জানেন বড় আপাকে একটু এইসব হবে। আপা, আমি ওর বোন নিয়ে কিছু বলতে পারবো না। ওর বোন নিয়ে কিছু বলতে গেলে তখন আমি খারাপ হয়ে যাবো। এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। নাজুম ভাই, আপনি কিন্তু এখন আর বোনের পক্ষ নিয়েন না, আপনি কিন্তু আমারও ভাই। আপনি বলেন, আপনার বোনের কি এটা এই কাজটা করা ঠিক হয়েছে? এত ছোট মন ওনার। বেশি কি, উনি তো একটু রাগী মানুষ, তো একটু বুঝেন তো, বয়স হয়ে গেছে তো একটু করবেই। থাক, আপনি একটু অনুভবে নিয়ে ব্যাপারটা। আচ্ছা আপা আমরা যাই এখন? না না লাবণী, এতদিন পরে আসছে, আমি একটু চা নাস্তা আনিয়ে আপনি বসেন। আজকে আপা আমরা আরেকদিন আসবো। লাবণী মনোযোগ দিয়ে সংসারটা করাইবা, একটু বুঝে রাখ। দোয়া করেন আমাদের জন্য। আচ্ছা আইসি তাহলে। আসি আপা, সালাম। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে বাবলি, আসো আসো, ভিতরে ঢুকো, বসো। কি খবর বাবলি তোমার? ভালো নেই আপা, অনেক সমস্যার মধ্যে আছে। সমস্যার মধ্যে আছে? তুমি সমস্যার মধ্যে আছো? কি সমস্যা? আপা, আপনারা তো আমি 1 মাস ধরে খুঁজতেছি, আপনি নাকি বাড়িতে গেছেন, আসার তো কোনো নামই নাই আপনার। আরে আমার দেশের বাড়িতে আমি গেছি, তুমি এত খোঁজাখুঁজি করতেছো কেন? কি সমস্যা তোমার? আপা, ওই আপনারা তো একবার আমি কইছিলাম, ওই যে আমার বিজনেসের সমস্যাটা, ওই সময় তো ঘনায় গেছে, মানে 10 লাখ টাকাটা। তোমারে আমি বলছি না যে আমি ওই 10 লাখ টাকা দিতে পারবো না? তুমি বারবার আমার কাছে এসে একই কথা কেন বলো? আপা, সবাই আমারে মানে আশা দিছে, ভরসা দিছে যে টাকাটা দিব, শেষে কেউই আমারে দিল না। আপা, শেষমেশ ভাবলাম যে আপনি শেষ ভরসা, আপনাকে চাইলে হয়তো আমার সমস্যার সমাধানটা হয়ে যাবে। আপা, আপনি একটু টাকাটা ব্যবস্থা করে দেন, আমি পাইলেই আপনাকে দিয়ে দেবো। আপা, তোমার এত বড় সমস্যা কেন হইলো বলো তো? এই এলাকার সবার সমস্যা তুমি সমাধান করো। কার বাড়ির ট্যাঙ্কের মধ্যে বিড়াল পড়লো, কার বাড়ির সামনের ড্রেনে ময়লা জমলো, কার বাড়ির কল নষ্ট হইলো, কার বাড়িতে গ্যাস লাইন নাই, কার এই বাড়িতে চোর আসলো, কার কি হইলো না হইলো, সব সমস্যা তুমি সমাধান করো। আর নিজের এত ছোট্ট আপা, এই ছোট্ট সমস্যার সমাধান করতে পারতেছি না, আপনাকে চাইছি। আপা, আপনি করে দেন আপা এই সমস্যার সমাধানটা। আপা, আপা আপনি করে দেন। আপা বাপি উঠো, দেন আপা, দেন না, দেন আপা, আপনি করুন। উঠো। জি আপা, আমি তোমারে বললাম না যে আমার কাছে এই সমস্যার কোনো সমাধান নাই? তোমার সমস্যা তুমি সমাধান করো, আমি পারবো না। আপা একটু ভাইবা দেখুন না, টাকাটা আমি দিয়ে দেবো। আপা, আমি খুব বিপদের মধ্যে আছি। আপা, আমার এই উপকারটা করেন না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা সমস্যার সমাধান করে দিই। জি দেন। জি, যখন তোমার এত বড় সমস্যা তুমি সমাধান করতে পারতেছো না, 10 লাখ টাকা তুমি জোগাড় করতে পারতেছো না, তাহলে তুমি একটা টাকার মেশিন আছে না, যে টাকা ছাপায়, ওরকম একটা মেশিন জোগাড় করো। হয় কিনো, নাইলে বানাও। বানায় 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ যত লাগে তুমি ওইটা দিয়ে বানায় ফেলো। বানায় তুমি তোমার সমাধান করে ফেলো। ঠিক বুদ্ধি দিছি না?
জি না আপা, মেশিন আমি কেমনে বানাবো আপনি একটু দেখেন না, ব্যবস্থা করে। আমি তো তোমাকে বললাম আমার কাছে এই সমাধানই আছে, তোমাকে বললাম তুমি ওই মতন করে কাজ করো, তোমার সমাধান হয়ে যাবে। যাও। আপা আপনিও ফিরাই দিলেন। আচ্ছা শেষমেশ একটা কথাই কই যাই, আমার আব্বার একটা সম্পদ আছে। তোমার বাবার আবার কি শেষ সম্ভব? গ্রামে আমার একটু জমি আছে, ওইটা যদি আপনি কিনে নিয়ে আমার টাকাটা দিতেন আমার উপকারটা হইতো। তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, তোমাদের দেশের বাড়ির ওই ছোট্ট জমি দিয়ে আমি কি করবো? হ্যাঁ, আমার এত বড় বাড়ি ঢাকা শহরে, সেটা দিয়ে আমি কিছু করতে পারতেছি না। আর তোমার দেশের বাড়িতে তোমার বাবার ওই ছোট্ট জমি দিয়ে আমি কি করব বলতে পারো? হ্যাঁ, দেখেন একটু ভাইয়া দেখেন না। বললাম তো দেখা দেখি সব শেষ। আমি যেটা পারতাম সেটা তোমারে বলে দিচ্ছি, যে তুমি একটা টাকার মেশিন জোগাড়, তারপরে তুমি ছাপাবা আর সমাধান করবা, ছাপাবা আর সমাধান করবা, যত সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে। এর বেশি আমার কাছে কোনো সমাধান নেই। এখন তুমি যাও, যাও। তারপর শেষবারের মধ্যে একটু যদি ভাবতেন। আরে বলতেছি যে যাও, যাও না, যাও। নিজের সমাধান করতে পারি না, আসছে সে 10 লাখ টাকা বাপের বাড়ির আহ্লাদ পাইছে। নাবিলা ব্যস্ত? আরে মামি, না না ব্যস্ত না, বসো। কি অবস্থা, কেমন লাগছে এখন? কেমন আর লাগবে, আসছি তো ভালো লাগানোর জন্যই, ভালো আর থাকতে পারলাম কোথায়? মামি সব ঠিক হয়ে যাবে, যাক আর কটা দিন। আর মারও তো একটু মাথা গরম হয়ে যায় তাড়াতাড়ি, দেখবেন সব ঠিক হয়ে যাচ্ছে। শোনো নাবিলা, সেদিন তো আমি নিজের কানে শুনলাম যে তোমার মা আমাকে বলেছে আমি অশিক্ষিত ঘরের মেয়ে, আমি নাকি আদব কায়দা বলতে কিছু জানি না। এখন তো তোমার মায়ের সব কথা উপর থেকে শুনে আসলাম। উপর থেকে শুনে আসছেন মানে? আপনি কি আমাদের উপরতলায় গেছিলেন? হ্যাঁ। কি বলছে আম্মাকে নিয়ে উপরতলার আন্টি? কি বলছে মানে? কি আর বলবে, ছোট লোক বলছে। ছোট লোক বলছে আম্মাকে? কেন, আম্মা কি করছে ছোট লোকে? ছোট লোকের কি না করছে? এই যে তোমাদের বাসায় ভাড়াটিয়া আসার পর থেকে একটার পর একটা সমস্যা করতেছে। ঠিক মতো সে 11টার পরে বাসায় ঢুকতে পারবে না, ঠিক টাইম মতো সে পানি দিচ্ছে না, ছাদে উঠতে দিচ্ছে না। কি ছোট লোকই করা নিচ্ছে আমাকে বলো তো? এগুলো কি আন্টি আপনাকে বলছে? তোমার মায়ের মানবিকতা বলতে কিছু নাই? মানুষের সমস্যা তো থাকতেই পারে। শুধুমাত্র এক মাসের ভাড়া দেয়নি বলে, একটু পিছাইছে বলে তোমার মা উপরে 40 বার গেছে। তার মধ্যে নাকি সে যাওয়ার পরে সে যখন পারেনি তোমাকে পাঠিয়েছে। মামি এটা কি আন্টি বলছে যে আমি ভাড়া চাইতে আন্টির কাছে গেছি? ও আন্টি না বললে কি আমি তোমাকে এখানে বানিয়ে বানিয়ে সবকিছু বলি? না না, আমি ওইটা মিন করি নাই। আমি বলতেছি যে আন্টি ভুল বুঝছে। আমি নূপুর আর সুমনের সঙ্গে দেখা করার জন্য উপরে গেছি মামি, আমি ভাড়া চাইতে যাই না। ইনফ্যাক্ট আমি জানতামও না যে আন্টিদের কি ক্রাইসিস চলতেছে এন্ড অল দ্যাট। আমি বাবা কিছু জানি না। তোমার মাকে সবসময় তোমরা মাথার উপর উঠায় রাখো এন্ড বলো যে সব দোষ আমার। এখন দেখো আশপাশের মানুষজন তোমার মাকে কিভাবে দোষারোপ করছে। শোনো নাবিলা, একটা কথা বলি, আমি অশিক্ষিত ঘরের মেয়ে না, আমি ওই রকমই থাকতে চাই। আর তোমরা তো অনেক শিক্ষিত, এই জন্যই তো উপরে ভাবি তোমাদেরকে বলছে যে তোমরা ছোট লোক। লজ্জা লাগে না এসব কথা শুনতে? আপনি আমার রিকোয়েস্টটা রাখেন না পা, আপনি আমার রিকোয়েস্টটা রাখেন না পা। ভাই আপনি কি করতেছেন? আপনি উঠা বসেন। না আপা, আপনি কোন যে আমার রিকোয়েস্ট রাখবেন তাহলে এটা বুঝবো আপা। ভাই আমি আগে কথাটা শুনুই না নি, তারপর তো আমি রাখুন। আপা আপনি রিকোয়েস্টটা একটু রাখেন না পা। ভাই আমি চেষ্টা করবো, আপনি উঠা বসেন। আমি তো বললাম আপনি উঠা বসেন না, উঠা বসেন, আমি শুনতেছি আপনার কথাটা, বসেন। আর শুনেন, ফ্ল্যাটের মধ্যে আপনার যা হাত খরচ হয়েছে এটা আমি দিয়ে দিব তো। এইভাবে কি মানুষ করে নাকি? বলেন এবার কি হয়েছে? কি কম আপা, দুঃখের কথা কইতে 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 আপা আমি নিজেই বিরক্ত হয়ে গেছি আপা। বাবলি ভাই আরেকবার বলেন, আমারে বলেন। তাহলে আপা একটু ঘটনাটা শুনেন। এই কিছুদিন আগে আমার এক পার্টনারের লগে আমি একটা বিজনেস রান করছিলাম, বুঝতে পারছেন? ওইখানে অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে। কয়েকদিন হলো আমার পার্টনারটা মারা গেছে। সে বিজনেস আপা আমার অনেকগুলো টাকা ইনভেস্ট করা আছে, বুঝতে পারছেন? তো ওই পার্টনার মরে যাওয়াতে বিজনেসটা বন্ধ হয়ে গেছে, আমার টাকাগুলো আটকে পড়ে গেছে। আপনি ব্যবসায় কত টাকা ইনভেস্ট করছেন? 10 লাখ টাকা আপা। কোন কি এত টাকা? ভাই তাহলে আপনি আমার পা ধরে বসে আছেন কেন?
যেখানে ইনভেস্ট করছেন ওইখানে না আপনি পাও ধরে বসে থাকবেন, বলবেন আপনার টাকাটা ফেরত দিতে। আপা পুরো ঘটনাটাকে শুনেন না আপা। ও আচ্ছা, পরে হইতেছে কি যে এখন পার্টনার মরে গেছে, এখন ওই বিজনেসটা যদি আমার রান করি তা আমার 10 লাখ টাকা দরকার। রান করলে আমার যে টাকাগুলো এখানে আটকেছে সেই টাকাগুলো আমি আবার উঠাইতে পারবো, উঠে আমার পার্টনার যে টাকাটা আছে সেই টাকাটা আমি ব্যাক করে দিতে পারবো। মনে বা আপনার কাছে আইসি, আপনি যদি আমার 10 লাখ টাকা দিতেন। আপনি পাগল হয়েছেন? আমার কাছে 1 টাকাও নাই। আপনি যদি জানতেন যে আমি কি ঝামেলার মধ্যে আছি। আপনি দেখতেছেন না আমি ফ্ল্যাটটাও কিনতে পারতেছি না, শুনুন ভাড়া দিতে পারতেছি না, এমন খারাপ অবস্থায় আছে। তাই পারলে আমার কিছু টাকা ধার দিয়ে যান, ওর বাপ আসলে আমি দিয়ে দিব। আপা একটা ব্লগ চা খাইবেন? কি কইলেন? রং চা খাইতে পারুন না? কতদিন আপনারা চা খাইতেছি, আপনি একটা দিনও চা খেলেন না। আপনি বসেন, আমি নিয়ে আবার আসছি। চিনি দেন না, আমার ডায়াবেটিস আচ্ছা যান। পুষ্টি মারি তোর চায়ের বোতল। আন্টি আন্টি বলেন তো যে আপনারা যতদিন ধরে আমাদের বাসায় ভাড়া উঠেছেন তখন থেকে কি আমি বা আমার মা বা আমার মামা মানে আপনাদেরকে অনেক বেশি অত্যাচার করছি? না তোমার এসব কথা আসলো কেন? তোমরা আমাদের কেমন অত্যাচার করবা? আমরা তো তোমাদের বাসায় ভাড়া থাকি। আমার মামি এসেছিলেন না আপনার কাছে? হ্যাঁ, তোমার মামার মামি আসছিল। আপনি আমার মামিকে বলেছেন যে যখন মানে এ বাসায় আপনারা উঠেছেন তখন আমার মা আপনাকে অনেক অত্যাচার করেছে, ছাদে উঠতে দিত না, বাসার গেট বন্ধ করে দিত, গ্যাসের লাইন নিয়ে ঝামেলা করেছে, ইলেকট্রিক বিল নিয়ে ঝামেলা করেছে, তারপরে পানির যখন যে টাইমে দেওয়ার কথা সে টাইমে দেয় নাই, মানে একটা বিচ্ছিরি অবস্থা, এইসব কিছু বলেছেন? না মা, আর কি তোমার মা আমাকে উপর অত্যাচার করবো কেন? এটা তো ঢাকা শহরের সমস্যা। আমি তো প্রথম মাসে বুঝি নাই মা। এই যে পানি চলে যায়, আবার গ্যাস কমে যায়, তারপর কত কিছু হয়, কত সমস্যার মধ্যে। আমি প্রথম ভাবছিলাম তোমার মা বুঝি ইচ্ছা করে করে, পরে তো জানছি যে না, এটা ঢাকা শহরের কমন সমস্যা। আর পরে তো আপার সাথে আমার মিটমাট হয়েই গেছে, আমাদের তো এইসব নিয়ে আর কোনো ঝামেলাই নাই। আন্টি আপনি ছোট লোক বলছেন? মানে আপনি কি এটা বলছেন যে আমাদের ভিতরে মানবিকতা নাই, আমার মার মধ্যে মানবিকতা নাই? আপনার একটা ঝামেলার মধ্যে দিয়ে যাইতেছেন, সেটা আমার মা না বুঝে প্রতিদিন আপনার কাছে 40 বার করে নাকি আসছে, স্পষ্ট এই কথাটা বলছে, 40 বার করে নাকি আসছে, আসার পরে ভাড়া চাইছে, যখন মা পারে নাই তখন নাকি মা আমাকে পাঠাইছে, আমাকেও নাকি এর মধ্যে জড়াইছে। ছোট লোক বলবেন আন্টি, এটা কেমন লাগে? আপনাকে এত ভালোবাসে আর নুপুর ঝুমুরকে এত আদর করে, সেদিন আন্টি আমি টাকা চাওয়ার জন্য মানে ভাড়া চাওয়ার জন্য কিন্তু আসি নাই, আমি নুপুর ঝুমুরের সঙ্গে দেখা করার জন্য আসছি। আর ছোট লোক কথাটা তো আন্টি। মা শোনো, এখানে একটা কোনো একটু ভুল বোঝাবুঝি হয়েছে। তোমার মামি একটু বেশি রং চড়া এমন হয় বলছে। আমি একদম তুমি করে ছোট লোক এইসব কথা বলি নাই। আমি শুধু হয়তো বা বলছিলাম যে আমি তো আপার কাছ থেকে এরকম আশা করি নাই, এরকম ছোট মনের মানুষ আপা, আমি আমার অসুবিধার কথাটা বললাম, তাও আপা বুঝতে পারলো না। হয়তো আমি কোনো একবার কথা এরকম বলছি, কিন্তু তোমাদেরকে আমি ছোট লোক বলে কোনো কথা বলি নাই মা। তোমার তো আমি কত পছন্দ করি, তোমার মায়ের তো আমি অনেক পছন্দ করি। আমি তো জানি যে তোমরা ঝুমুর উপরে কত আদর করো। আপনি বলেননি না এরকম কিছু? আমার সাথে তোমার মামি আসছিল, গল্প করছি, কোথা থেকে কি তোমার মামি একটু বেশি করে তোমার বলছে। মা তুমি আবার কিছু রাগ হলো না, আমি ওইরকম করে তোমাদের বলি নাই, কিন্তু আমি কথার কথা হয়তো দু একটা কথা বলছি, কিন্তু তুমি যেভাবে একদম বলতেছো এইভাবে কিন্তু আমি বলি নাই। বুঝছে কি আন্টি, আমার মামি একটু এরকম একটু রং চং মিশায় বাড়তি কথা বলার অভ্যাস, তাই হয়তো আমাকে বলেছে এভাবে। আমি আপনাকে বিশ্বাস করছি। যেটা হয়েছে, মামি তো ছিল না অনেকদিন, আমরা জোর করে তাকে আবার নিয়ে আসছি, সে আছে, আবার এই অশান্তি শুরু হচ্ছে। আমি ঠিক বুঝে উঠতে পারছি না আসলে কিভাবে কি ট্যাকেল দিব। তবে আন্টি আপনি মামি যখন বাসায় আসবে খুব বেশি কথা বলার দরকার নাই, মানে আমাদের পারিবারিক ব্যাপার বা আপনাদের পারিবারিক ব্যাপার তার সাথে খুব শেয়ার করার দরকার নেই। আপনি একটু বুঝতেই তো পারছেন পারিবারিক সমস্যা। আমার মনে থাকবো না বিলা, আমি ওনার সাথে আর বাড়তি কোনো কথাতে যাবো না। দেখছো কি কি বলছে, আর তোমার মনটা খারাপ করে দিচ্ছে। আচ্ছা আমি এবার খুশ রেখে ওনার সাথে কথা বলবো। তাও ভালো হয়েছে আন্টি যে মামি কথাগুলো আমাকে বলছে, মাকে বলে নাই। যদি মাকে বলতো মা তো এতক্ষণে বাড়ি মাথায় তুলে। তাই তাই। আচ্ছা
আচ্ছা মা, আমার কথা আচ্ছা আমি আসি তাহলে আন্টি। হ্যাঁ বুঝোই তো আমার মাথাটা থাকে গরম, কি একটা সমস্যার মধ্যে পড়ছি মা, কিছু না বলতে হবে, কি বলছি না বলছি, তুমি আমার মন খারাপ করো না। না আন্টি আমি বুঝছি যে আপনি যেটা বলেছেন আমাকে মিন করে বলেননি। তোমার মা আমি কিছু বলবো না, আপনি ভালো থাকেন আন্টি, আমি পরে আবার আসবো। হ্যাঁ আর টেনশন করেন না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আসো। ঠিক আছে, জি সালাম। আপা কি করতেছেন? কি করতেছো মানে? রান্নাঘরে মানুষ কি করে, কিন্তু তুমি এখানে কি করছো? আমরা সাথে রান্না করব, খাবো। আমিও তাই করছি, তোমার জন্য রান্না করছি। বুঝতে পারছো না? তুমি যেদিন এই বাড়িতে আসছো সেই দিন তোমার হাজবেন্ডকে আমি বলে দিচ্ছি আমি যেখানে থাকবো সেখানে যেন তুমি না আসো, আর তোমার মতো বেয়াদব যেখানে থাকবে সেখানে আমি যাবো। এই কথা তোমার জামাই তোমাকে বলেনি? হ্যাঁ শোনো, আমার রান্না যতক্ষণ থাকবে, আমি যতক্ষণ রান্না করব ততক্ষণ তুমি এই ঘরে আসবে। তারপরে যদি তোমার কিছু রান্না করা লাগে তুমি এসে রান্না। তাহলে কি আমরা আলাদা হয়ে যাচ্ছি? এই দেখ, আমি কি এখানে আলাদা হওয়ার কথা বলছি? আমি বলছি যে আমি যতক্ষণ রান্না করব ততক্ষণ তুমি এই ঘরে আসবে। আমার রান্না শেষ হয়ে গেলে তুমি এসে তোমার যতক্ষণ ইচ্ছা রান্নাঘরে থাকবা, রান্না বান্না করবা, তারপর তুমি এই ঘরে। আর এখন আপাতত তুমি এই ঘরে যাও বলছি, যাও। আসছে রান্না করতে, আসছে কত বড় রাঁধুনি। আর রান্না আমি খাবো, সব কথা। ও রান্না তুই খা। শুনেন, আমি লাস্ট কিস্তিটা দিয়ে দিচ্ছি, 1 সপ্তাহ তুই দিয়ে দেবো, আপনি লোনের ব্যবস্থা করেন। হ্যাঁ আমি জানাচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি ছিল আপনি, তুমি এরকম করতেছো, কি সমস্যা? কি হয় নাই সেটা বলো। তুমি আমাকে খুলে না বলে তো আমি বুঝতে পারতেছি কি হয়েছে, ঘটনা বলো না। তুমি আর তোমার বোনকে আলাদা খাও? না আমরা তো একসাথেই খাই। তো একসাথেই যেহেতু খাও, তাহলে তোমার বোন আমাকে অপমান করলো কেন? কি অপমান করছে? অপমান করেনি, আমি তো সরল মনে কিচেনে গেছে তোমার বোনকে সাহায্য করতে। সে আমাকে কিচেনে দেখার সাথে সাথে বলতেছে, এই তুমি এখানে কি করো? আমি বললাম, আপা আমি আপনাকে সাহায্য করতে আসছি। সে আমাকে বলতেছে যে আমার কোনো সাহায্য তার নাকি লাগবে না, সে আগে রান্না শেষ করবে, তারপরে আমি আমার যা ইচ্ছা তা করব। সে আমাকে ইনডাইরেক্টলি বুঝাইতেছে যে তার রান্না করা খাবার আমি খেতে পারবো না। তো এটা কি অপমান না? বিষয়টা তো এরকম না। বিষয়টা কি এরকম সেটা বলো। তার আগে আমাকে এইটা বলো, প্রথম যেদিন তোমাদের বাসায় আসছি তোমার বোন নাকি তোমাকে বলছে যে আমি তার সামনে যেতে পারবো না, সে আমার সামনে আসতে পারবে না? কই এই ধরনের কোনো কথা তো সে বলেনি, উনি বলেনি তো। ও তাহলে চিন্তা করো তোমার বোন কত বড় মিথ্যাবাদী। লাভলি একটু বোঝার চেষ্টা করো। আর কত বোঝার চেষ্টা করব? তোমার বোনের নামে কোনো কিছু বললে তো তোমার মাথা গরম হয়ে যায়, বুঝো নাই? আর কত বোঝার চেষ্টা করব? প্রথম থেকে তো বুঝতেই আছি, এখন যখন বললাম তোমার বোন মিথ্যাবাদী তখন তুমি আমাকে বারবার বলতেছো বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। প্রথম থেকে বোঝার চেষ্টা করে করে তো জীবনটা শেষ করে দিচ্ছি। লাভলি একটু ধৈর্য ধরো, আমি দেখতেছি। হ্যাঁ আসার পর থেকে শুধু আমি ধৈর্য ধরেই যেতেছি আর তুমি দেখতেই আসো। থাকো তুমি তোমার দেখা নিয়ে। তোর মামা কই? মামাকে ডাক। সব কাজে তো আমার দোষ, আমি খারাপ মানুষ, এই জন্য তো আমি বলি আমাকে একা ছেড়ে দে। আমি যেখানে যাব সেখানে যেন ও না যায়, সেখানে যেন ওই মেয়েকে আমি না দেখি। কিন্তু সে কেন বারবার আমার সামনে আসে? কোথায় তোমার সামনে গেছে, কখন গেছে, আজকে কোথায় কি হয়েছে বলো? আবার আমি আমার বড় বউর সাথে থাকবো রে, পারতেছি না। আবার দরকার আপনার বাড়িতে থাকবো, আপনার রুমে থাকবো। শাওন সব কটা তোকে খুঁজছে, ধরলেই মারবে। আর আমার সাথে কি ব্যবহার? পারলে আমারে মারে তোকে না। রান্নাঘরের মধ্যে শুধু গ্যাস আছে আর কিছুই নাই। তারপর শৈলের তো একটু মাংস কেটে মাংস রান্না করো। মামা আমি কি রাস্তা থেকে মামি ধরে নিয়ে আসতে বলছি? আমি বলছি আপনি একটা নতুন মামিকে বিয়ে করে নিয়ে আসেন। প্রতিদিন এক মামির সাথে ঝগড়া করার কি দরকার? নতুন মামি আসবে, নতুন মামির সাথে কোনো ঝগড়াঝাটি থাকবে না।